হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এইবার শাকিবের সিনেমায় ভিলেন হিসেবে আছেন নায়ক আমিন খান। আবারও একসাথে দেখা যাবে এই জুটিকে, শাকিব খান ও আমিন খানকে। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। টলিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খান আর আমিন খান দুই নাম দুই যুগ। শাকিব খান ছিলেন সমসাময়িক সময়ের রাজা, টলিউডের এক চেটিয়া শাসক। অন্যদিকে আমিন খান ছিলেন ৯০-এর দশকের নায়ক, যার ব্যক্তিত্ব আর স্টাইল আজও মানুষের মনে গেঁথে আছে। তবে সময়ের সাথে সাথে তিনি কিছুটা অন্তরালে চলে গিয়েছিলেন। কিন্তু বছর খানেক আগে আমিন খান ইন্ডাস্ট্রিতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। তার শারীরিক ফিটনেস, অভিনয়ের অভিজ্ঞতা এবং দর্শকদের ভালোবাসা তাকে নতুন প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতায় নামতে উৎসাহিত করে। এ ফিরে আসার গল্পেই শুরু হয় প্রতিপক্ষ সিনেমার যাত্রা। প্রতিপক্ষ সিনেমার গল্প ছিল অন্যরকম। একজন নায়ক ও তার শক্তিশালী প্রতিপক্ষের দ্বন্দ্ব নিয়ে তৈরি চিত্রনাট্য। পরিচালক চেয়েছিলেন এমন একজন অভিনেতা যিনি শাকিব খানের সমান বারিককে ও কারিশমা নিয়ে দাঁড়াতে পারেন। শাকিব খান ছিলেন নায়কের ভূমিকায়, আর ভিলেন হিসেবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন আমিন খান। শাকিব খান যখন প্রথম নাম শুনলেন, তার পদ্মার প্রতিপক্ষ হিসেবে আমিন খানের নাম প্রস্তাব করা হয়েছে, তখন তিনি এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। আর আমিন ভাই, উনি তো টলিউডের কিংবদন্তি, তার সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা আমার জন্য সম্মানের ব্যাপার হবে, শাকিব বললেন। অন্যদিকে আমিন খান এই প্রস্তাব পেয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান। আমি নায়ক হিসেবে পরিচিত, কিন্তু ভিলেন দর্শক কিভাবে গ্রহণ করবে? পরিচালক তাকে বোঝান, আপনার স্টাইল, অভিজ্ঞতা আর গভীর কণ্ঠস্বর আপনাকে ভিলেন হিসেবে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরবে। অবশেষে তিনি রাজি হন। সিনেমার শুটিং শুরু হয় ঢাকার এক অভিজাত লোকেশনে। শাকিব খান আর আমিন খান দুজনেই তাদের চরিত্রে গভীরভাবে ডুবে যান। শাকিব খান একজন সাধারণ তরুণ যিনি সৎভাবে জীবনযাপন করেন। অন্যদিকে আমিন খান হলেন একজন প্রভাবশালী মাফিয়া ডন, যার হাতে পুরো শহর বিস্তৃত। প্রথম শুটিংয়ে ছিল শাকিব আর আমিন খানের মুখোমুখি হওয়া। দৃশ্যটি ছিল একটি রেস্টুরেন্টের ভেতর, যেখানে আমিন খান শাকিবকে হুমকি দিচ্ছে, তোমার আদর্শ আর সততা দিয়ে এই শহর চালানো যাবে না, এখানে নিয়ম আমিই বানাই, আমিন খান দৃঢ় কণ্ঠে বলেন। শাকিব খান ঠান্ডা স্বরে উত্তর দেন, আপনার সময় ফুরিয়ে গেছে, এই শহরে এখন সাধারণ মানুষের কথা চলবে। সেটের পরিবেশ ছিল টানটান উত্তেজনায় ভরা। শুটিং এ উপস্থিত সবাই দেখছিলেন দুই প্রজন্মের এই দুই তারকার রসায়ন। শুটিং এর ফাঁকে শাকিব আর আমিন খানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। আমিন ভাই, আপনার সময়কার সিনেমাগুলো দেখে আমি বড় হয়েছি, আপনি সত্যি একজন আইকন, শাকিব একদিন বলেন। আমিন খান হাসতে হাসতে উত্তর দেন, তুমি নিজেই তো টলিউডের রাজা, তোমার স্টাইল আর ব্যক্তিত্বে সবাই মুগ্ধ, তবে এই সিনেমায় ভিলেন হিসেবে তোমাকে হারাতে কিন্তু আমি কোনো ছাড় দেব না। দুজনেই হাসতে থাকেন। শাকিব খান আগেও আমিন খানের সাথে অনেক ছবি করেছিলেন। তাদের সেই জুটি দর্শক মহলে খুবই প্রিয় ছিলেন। সিনেমার ক্লাইম্যাক্স ছিল বিশাল একটি অ্যাকশন দৃশ্য। একটি পরিত্যক্ত কারখানায় শাকিব আর আমিন খানের মুখোমুখি সংঘর্ষ হয়। দৃশ্যটি শুট করতে 3 দিন লেগে যায়। শুটিং এর সময় দুজনেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। শাকিব তার চিরচেনা মারপিটের স্টাইল ধরে রাখেন, আর আমিন খান নিজের অভিনয়ে এমন একটা গা ছমছমে ভয় নিয়ে আসেন তাই দর্শকদের শিহরিত করবে। এক পর্যায়ে শুটিং শেষ হওয়ার পর পরিচালক মন্তব্য করেন, এই দৃশ্যটি টলিউডের ইতিহাসে অন্যতম সেরা অ্যাকশন দৃশ্য হয়ে থাকবে। সিনেমার গল্পে আমিন খান শুধু একজন খলনায়ক ছিলেন না, তার চরিত্রে ছিল গভীরতা। তিনি কেন অপরাধ জগতে পা রেখেছিলেন, তার পিছনে লুকানো ছিল তার ব্যক্তিগত এক মর্মান্তিক গল্প। এই দিকটি আমিন খানের অভিনয়কে আরো শক্তিশালী করে তোলে। শাকিবের চরিত্র তাকে হারানোর চেষ্টা করলেও সিনেমা শেষে এক সময় তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত সম্মানবোধ তৈরি হয়। পরিচালক বিশ্বাস করেন সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হবে। শাকিব খান আর আমিন খানের জুটি নতুন এক মাত্র করতে যাচ্ছে টলিউডে। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত শাকিব খান আর আমিন খানের এই জুটি নিয়ে? আপনাদের অভিমত জানান আমাদের কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।